বলছেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা সবাই আল্লাহমুখী হয়ে যাও এবং তাকে ভয় করো, সালাত কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন কুল্লু হিযবিন বিমা লাদাইহিম ফারিহুন। আর মুশরিক তো তারাই যারা তাদের দিনকে খণ্ড বিখণ্ড করেছে এবং দলে দলে বিভক্ত হয়ে পড়েছে, আর প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে উল্লাসিত। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলছেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা সবাই আল্লাহমুখী হয়ে যাও এবং তাকে ভয় করো, সালাত কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন যে মানুষ যদি আল্লাহমুখী না হয়, আল্লাহকে যদি ভয় করে না চলে, তাহলে সে সালাত কায়েমকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে না। আর সে যদি সালাত কায়েমকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত না হয়, তাহলে সে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপর আল্লাহ বলছেন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন। এবং মুশরিক হচ্ছে তারাই যারা তাদের দিনকে খণ্ড বিখণ্ড করেছে, অর্থাৎ ইসলামকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে। মানুষের জন্য আল্লাহ নির্ধারিত দিন বা জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এই ইসলামকে বাদ দিয়ে যখন মানুষ ব্যক্তিকে প্রাধান্য দেয়, যখন মানুষ ব্যক্তির মতকে প্রাধান্য দেয়, ইসলামকে বাদ দিয়ে অর্থাৎ কোরআন সুন্নাহকে বাদ দিয়ে যখন বিভিন্ন মাযহাব, বিভিন্ন তরিকা, বিভিন্ন ইজম, বিভিন্ন দল এগুলোকে যখন প্রাধান্য দেয়, তখন তারা দিনকে খণ্ড বিখণ্ড করে ফেলে। কারণ এক এক দলের এক এক ধরনের আকীদা, এক এক মাযহাবের এক এক ধরনের ফতোয়া, এক এক ব্যক্তির এক এক ধরনের চিন্তাধারা, এগুলিকে মানুষ যখন কোরআন সুন্নাহর বিপরীতে গিয়ে প্রাধান্য দেয়, কেউ যখন কোনো ফতোয়া দেয় সেই ফতোয়া আপনি গ্রহণ করবেন, কোনো সমস্যা নেই, যদি সেটা কোরআন সুন্নাহর অনুকূলে হয়। কিন্তু যদি সেটা কোরআন সুন্নাহর বিপরীতে চলে যায়, তখন ওই ফতোয়াকে অন্ধভাবে যখন মেনে নেন, তখন ইসলামকে বাদ দিয়ে ব্যক্তিকে আপনি মেনে নিলেন, তখন আপনি বিভক্ত হয়ে গেলেন ইসলাম থেকে। মানে এটাই হচ্ছে ইসলামটাই হচ্ছে আসল দিন, আসল জীবন। এটা থেকে যখন বিভক্ত হয়ে যান, তখন আপনি একটা পর্যায়ে গিয়ে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ বলছেন আপনার কাছে যে সমস্ত যুক্তি থাকবে, আল্লাহ বলছেন কুল্লু হিযবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উল্লাসিত, আপনার কাছে যা আছে তা নিয়ে আপনি উল্লাসিত। সূরা রুম 31 এবং 32 নম্বর আয়াত। ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। এই আয়াতের পূর্বের আয়াতের এটা অর্থাৎ মানব প্রকৃতির সত্য গ্রহণের যোগ্য করার আলোচনা ছিল। আলোচ্য আয়াতে প্রথমে সত্য গ্রহণের উপায় বলা হয়েছে যে সালাত কায়েম করতে হবে, কারণ সালাত কার্যক্ষেত্রে ঈমান, ইসলাম এবং আল্লাহর আনুগত্য প্রকাশ করে। এরপর বলা হয়েছে যে ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, যারা শিরক করে তাদের অন্তর্ভুক্ত হবেন না। মুশরিকরা তাদের ফিতরাত তথা সত্য গ্রহণের যোগ্যতাকে কাজে লাগায়নি, এরপর তাদের ভ্রষ্টতা বর্ণিত হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন। অর্থাৎ এই মুশরিক তারা যারা স্বভাব ধর্মে এবং সত্য ধর্মে বিভেদ সৃষ্টি করেছে, অথবা স্বভাব ধর্ম থেকে পৃথক হয়ে গেছে, ফলে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে। শিয়াআন শব্দটি শিয়াআতুন এর বহুবচন, কোন একজন অনুসারী দলকে শিয়াআতুন বলা হয়। উদ্দেশ্য এই যে স্বভাব ধর্ম ছিল তাওহীদ,
এর প্রতিক্রিয়া স্বরূপ সব মানুষেরই একে অবলম্বন করে এক জাতিতে এক দল হওয়া উচিত ছিল, কিন্তু তারা তাওহীদকে ত্যাগ করে বিভিন্ন লোকের চিন্তাধারার অনুগামী হয়েছে। মানুষের চিন্তাধারা এবং অভিমতে বিরোধ থাকা স্বাভাবিক, তাই প্রত্যেকেই আলাদা আলাদা মাযহাব বানিয়ে নিয়েছে। তাদের কারণে জনগণ বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে। শয়তান তাদের নিজ নিজ মাযহাবকে সত্য প্রতিপন্ন করার কাজে এমন বিফৃত করে দিয়েছে যে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, অর্থাৎ প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল। তারা অপরের মতবাদকে ভ্রান্ত আখ্যা দেয়, অথচ তারা সবাই ভ্রান্ত পথে পতিত রয়েছে। এই একই কথা আপনি মারিফুল কোরআনের 1046 এবং 1045 পৃষ্ঠায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। নিশ্চয়ই যারা স্থির দিনকে খণ্ড বিখণ্ড করেছে এবং অনেক দলে বিভক্ত হয়ে গেছে, তাদের সাথে হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কোনো সম্পর্ক নেই। তাদের ব্যাপারে আল্লাহর নিকট সমর্পিত। অতঃপর তাদেরকে জানিয়ে দেওয়া হবে তারা যা করেছে। সূরা আনআম 159 নম্বর আয়াতে একথা আল্লাহ তাআলা বলছেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি রয়েছে তাবারানীতে 560 নম্বর হাদিস, ইবনে কাসিরের 2 নম্বর খণ্ডের 263 পৃষ্ঠা রয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, হে আয়েশা, যারা স্থির দিন বা মাযহাবকে খণ্ড বিখণ্ড করে দিয়ে দলে দলে বিভক্ত হয়েছে, অর্থাৎ ইসলামকে খণ্ড বিখণ্ড করে দলে দলে বিভিন্ন তরিকায় বিভক্ত হয়েছে, তারা বিদআতি এবং প্রবৃত্তির অনুসারী। তাদের জন্য কোনো তওবা নেই, আমি তাদের থেকে মুক্ত এবং তারাও আমার থেকে মুক্ত। আরেকটি হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বিদআত করবে, আল্লাহ নবী বলছেন তাদের 40 দিন, একদিন বিদআত করবে মানে 40 দিন তার কোনো ফরজ সালাত ইবাদত হবে না, নফল সালাত কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, তাফসিরে জালালাইনে এসেছে 128 পৃষ্ঠায় 22 নং টিকায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে মারফু সূত্রে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই যারা অর্থাৎ ইসলামকে খণ্ড বিখণ্ড করে দলে দলে বিভক্ত হয়েছে, তাদের সাথে হে নবী আপনার কোনো সম্পর্ক নেই, আর তাদেরও আপনার সাথে কোনো সম্পর্ক নেই। তারা হচ্ছে বিদআতি এবং প্রবৃত্তির অনুসারী এবং পথভ্রষ্ট গোমরাহী সম্প্রদায়। তাফসিরে জালালাইনের 128 পৃষ্ঠায় 22 নং টিকায় আরো বলা হয়েছে, নিশ্চয় যারা স্থির দিন বা মাযহাবকে ভেঙে চৌচির করে দিয়ে দলে দলে বিভক্ত হয়েছে, আপনার সাথে হে নবী তাদের কোনো সম্পর্ক নেই, তাদের ব্যাপারে আল্লাহর নিকট সমর্পিত। এই আয়াতের ব্যাখ্যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তারা হলো এই উম্মতের পথভ্রষ্ট গোমরাহী সম্প্রদায়। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, একদিন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে একটি সরল রেখা টানলেন, ফাখাত্তা খাত্তান ওয়া খাত্তা খাত্তাইনি আন ইয়ামিনি ওয়া খাত্তা খাত্তাইনি আন ইয়াসারিহি সুম্মা ওয়াদাআ ইয়াদাহু ফি খাত্তা আল আওসাতি ফাকালা,
জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি রেখা টানলেন, সোজা একটি দাগ টানলেন এবং সরল রেখা ডান দিকে দুটি এবং বাম দিকে দুটি রেখা টানলেন। অতঃপর মাঝের রেখায় হাত রাখলেন এবং বললেন, এটা হচ্ছে আমার পথ, হাযা সাবিলুল্লাহ, এই হচ্ছে আমার পথ। সুম্মা তালা হাযিহি আয়াত, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পাঠ করলেন, ওয়া আন্না হাযা সিরাতুম মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে রেখা টেনে তারপরে সোজা মানে দাগটার উপরে নিজের হাতকে রেখে তিনি এই আয়াতটা তেলাওয়াত করলেন। তিনি বলছেন যে ওয়া আন্না হাযা সিরাতুম মুস্তাকিম ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। অর্থাৎ এটাই হচ্ছে আমার পথ, তোমরা এই পথের অনুসরণ করো, এই পথ ব্যতীত ডানে বামে যে পথগুলি রয়েছে এগুলোর অনুসরণ করো না। যদি ডানে এবং বামের পথসমূহ অনুসরণ করো তাহলে সেসব পথ তোমাদেরকে